আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের পানি ফলের একটা পায়েস বানিয়ে দেখাবো। আমাদের অঞ্চলে এগুলোরে আমরা পানি ফল বলি। তো আমি বাজার থেকে এগুলো 50 টাকা কেজি কিনে নিয়ে আসছি। তো ভাবলাম মানে জুস বানিয়েছিলাম গতকালকেরা, তো ভাবলাম আজকে আবার একটু পায়েস বানাই, অনেকগুলো ছিল। তো এখন ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, যেটা আমি কিভাবে তৈরি করি। ছোকলাটা ছাড়িয়ে নিচ্ছি, সাইডে কিন্তু কাটা আছে, একটু সাবধানে করবেন। তো এভাবে কাটা দুটো কেটে দিলাম আমি একটা কাঁচির সাহায্যে। করার পরে কিন্তু খুব সহজে এটা উঠে যাবে। এই যে দেখেন, একটু চাপ দিলেই, হাত থেকে প্রেস করলেই এটা খুলে যাচ্ছে খুব সহজে। এই যে এভাবে আমি এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। দেখেন 1 কেজি পানি ফল ছিল এখানে। ছোকলা ছাড়ানোর পরে কতগুলো হয়েছে, এতগুলো ছোকলা বের হয়েছে, কতটুকু পানি ফল বের হয়েছে দেখেন। এখন এটা দিয়ে পায়েস রান্না করবো। এটা পায়েস রান্না করলে বেশি মজা হয় কেন, কারণ এগুলো খেতে একদম বাদামের মতো। আর এটা যদিও খেতে বেশি একটা মিষ্টি নেই, এই জন্য আমার বেশি ভালো লাগে। পাঞ্চাশে আমার খুব ভালো লাগে। তবে আজকে এটা খেয়ে দেখছি, অনেকটা মিষ্টি ছিল, হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব, ভালোই লাগছে। তো যারা যারা এখনও পানি ফলে পায়েস করেনি তারা দ্রুত করে খেয়ে ফেলবেন। দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি, একটু বেশি একটা মিহি করব না। দেখেন এখন এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। একটা সার্ভিং হিসেবে এগুলো একটু ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি। এভাবে ঘিয়ের সাথে ভালো করে একটু এটা একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এই পানি ফল দিয়ে পায়েস কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। দিয়ে দিচ্ছি আমি জাল করে রেখেছিলাম, এখানে আমি 1 লিটারের মতো দুধ জাল করে রেখেছি। এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। পর্যায়ে আমি একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কালারটা কিন্তু হোয়াইট ছিল, একটু বাদামি কালার চলে আসছে। যেটা বললাম না, এটা একদম বাদামের মতো খেতে। আমি এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ এটা ঘন হয়ে আসতেছে। আমার রান্নাঘরে বিশ্বাস করবেন কিনা, খুব সুন্দর একটা মোমো ঘ্রাণ অলরেডি ছড়িয়ে পড়ছে। আমি এখানে 2 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। পর্যায়ে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে আমি গুঁড়া দুধটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। লবণ অ্যাড করলে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে, যে কোনো মিষ্টি জাতীয় খাবারে দেখবেন। একটু হালকা কেওড়ার জল অ্যাড করে দিচ্ছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা ঘন হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি একটু বাদাম দিয়ে। কিশমিশ,